ভাই আমরা আমাদের কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন যে আমরা সেই এখান থেকে 10 বছর আগের বাংলাদেশ ক্রিকেট টিমের মতো দেখছি, যে 50 ওভার খেলতে না পারা, খেলা শুরুতেই হয়তো 30 ওভার্সের পরে দেখতাম যে পাইলট ভাই ব্যাটিং করতে নামছেন। তো ওই একটা ট্রেডিশন কি আমরা কি আসলে কি পিছিয়ে যাচ্ছি? নতুন একটা ক্রিকেট আমরা খেলার চেষ্টা করছি, সেটা আমি এই টিমের ব্যাটিং যদি দেখি, অ্যানালাইসিস করলে আপনি দেখবেন যে আমরা নতুনভাবে আবার আধুনিক ক্রিকেটের সঙ্গে মিলিয়ে খেলার চেষ্টা করছি। এখন ওই আধুনিক ক্রিকেটের সঙ্গে মিলিয়ে খেলার চালিয়ে আপনাকে ভালো কিছু করতে হবে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই ক্রিকেটটা খেলার জন্য আমাদের প্লেয়ারদেরকে আমরা কতটুকু ক্যাপাবল করেছি, প্রশ্নটা হচ্ছে সেখানে। আপনাকে আধুনিক ক্রিকেট খেলতেই হবে, আপনি 280-300 রানের খেলা খেলতেই হবে যখন এই ধরনের ক্রিকেটে খেলা হবে, সেটার সঙ্গে আমরা কতটুকু পারছি। আপনি দেখেন, আপনি 280 করতে গেলে আমরা যে সময় ক্রিকেট খেলতাম, আপনি পাইলটের কথা বললেন, ওই সময়টা ক্রিকেটে আমরা কি হতো, 280 রান যখনই আমরা বোর্ডে দেখতাম আমরা চিন্তা করতাম আমরা 200 রান করতে পারলে হ্যাপি। তো এখন কিন্তু তারা সেই ধরনের ক্রিকেট খেলছে না, তারা কিন্তু চিন্তা করছে 280 রান চেস করবো। সেই জায়গায় খেলতে যে তারা তাদের ব্যাটিং প্রসেস বা তাদের যেভাবে খেলা উচিত সেটা চেষ্টা করছে, কিন্তু ফেল করছে। দ্যাট মিনস তারা চেষ্টাটা আছে, তারা কিন্তু চেস করার জন্য যাচ্ছে, এটা পজিটিভ। বিষয়টা হচ্ছে চেস করার জন্য যেই প্রসেসে যাওয়া উচিত সেটার জন্য আমরা কতটুকু প্রস্তুত হয়েছি, প্লেয়াররা কতটুকু প্রস্তুত হয়েছে। সো আমার মনে হয় যে আমাদের চিন্তা ভাবনায় চেঞ্জ এসেছে, কিন্তু আমাদের অ্যাবিলিটি বা আমাদের কোয়ালিটি আমরা যেভাবে করা উচিত সেই জায়গাটায় ওই চেঞ্জটা এখনো ম্যাসিভ আনতে পারিনি। সো আপনি তৈরিতে যেটা বলছিলাম 51 করেছে, সেটা কেন 80 হচ্ছে না সেটা চিন্তার বিষয়। আমাদের কেন মিরাজ এক্সট্রা কিছু করতে যে আউট হয়ে যাচ্ছে। আমাদের পারভেজ ইমনকে আমরা ডিফারেন্ট রোলে আবার কালকে দেখলাম, সেটা কি টিম স্ট্র্যাটেজি ছিল কিনা আমরা জানি না। সো মানে নর্মালি আমরা ইমনকে যেরকম দেখি সেরকম দেখিনি, হয়তো বা ইমনকে ডিফারেন্ট প্ল্যান সাজানো হয়েছিল 280 করার জন্য আমরা এই প্রসেস যাবো। সো বিষয়টা হলো আমাদের প্লেয়ারদের অ্যাবিলিটি কতটুকু, কার কতটুকু এক্সিকিউট করার মতো অ্যাবিলিটি আছে, সেটা অনুযায়ী প্ল্যানটা সাজানো খুব জরুরি। এখন সেটা হয়তো সাজাচ্ছে কিন্তু এক্সিকিউশনটা সেভাবে পারছে না। সো আমার মনে হয় প্লেয়ারদের অ্যাবিলিটি বাড়ানোর ক্ষেত্রে আরেকটু আমাদের নজর দিতে হবে এবং সেখানে কাজ করছে। আমি যেহেতু ক্রিকেট বোর্ডের সঙ্গে খুব কাছ থেকে দেখি এবং কাছাকাছি রয়েছি, ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের সঙ্গে আমার কমিউনিকেশন হয়, তারা কিন্তু প্রচুর চেষ্টা করছে, কিন্তু তারপর কেন যেন মিলছে না। সো আমার মনে হয় আমাদের যে চিন্তা ভাবনাটা, যে প্রসেসে আমরা কাজগুলো করছি বা যেভাবে আমরা চিন্তা করছি সেই জায়গাটায় কিছু একটা গলদ রয়েছে, সেই জায়গাটা আমাদের চেঞ্জ আনতে হবে। সেই জায়গায় চিন্তা ভাবনা থেকে শুরু করে আমাদের কাজের যে প্রসেস, কোচিং মেথডের যে প্রসেস, সেইখানে মনে হয় কিছু জায়গায় চিন্তা করার সময় এসেছে এবং সেটা করতে হবে। তাহলে আমরা রেজাল্টটা পাচ্ছি না, যেটা রাইট।